আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা ব্লগ আপলোড করলাম, কারণ অনেক দিন ধরে আমি আমার বাসায় কিছু কাজে অনেক বেশি বিজি ছিলাম। তো এটা হচ্ছে আরও 15-20 দিন আগের ভিডিও। তখন ছাদে গিয়েছিলাম, তো ছাদে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো ড্রাগন ফুল আসছে। আর আসলে ড্রাগন ফুলটা কিন্তু দেখতে অনেক 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 বেশি সুন্দর, তবে সবসময় কিন্তু সবার দেখার সৌভাগ্য হয় না, কারণ ড্রাগন ফুলটা ফুটেই হচ্ছে রাতের বেলা। মানে গভীর রাতে ফুলটা ফুটে, আবার ঠিক ভোরের আগেই ফুলটা বন্ধ হয়ে যায়, মানে বুঝে যায় যেটাকে। তো সকালবেলা আসলে গিয়ে কখনো ড্রাগন ফুলের আসল সৌন্দর্যটা দেখা যায় না। অ্যাজ ইউজুয়াল আমি আসলে গত পরশুদিন রাতে উঠেছিলাম, গতকাল রাতে আর উঠতে পারিনি। এই যে সকালবেলা উঠে দেখি যে ফুলটা আসলে বন্ধ হয়ে গিয়েছে, আর ফুলের ঠিক পিছনের অংশটাই হচ্ছে ড্রাগন ফল। মূলত এটার ফলটা আগে আসে এবং পরবর্তীতে ফুল আসে। এখানে আমার শিম গাছেও শিমের ফুল আসছে অনেক। বাই দ্য ওয়ে, রিসেন্ট এখন আর শিম গাছে শিমের ফুল বা সিম কোনোটাই নাই, কারণ মাঝখানে যে ঝড় বৃষ্টি হয়েছিল সব সিমের ফুল নষ্ট হয়ে গিয়েছে। আর এই গাছেও ড্রাগন ফুল আসছে। আসলে আমার ছাদে অনেক বেশি কোনো ফুল গাছ নাই, তবে দুই একটা ফুল গাছ আছে। এই গাছটা আমার খুবই ভালো লাগে, এখান থেকে অনেকগুলো গাছ এসছে। আমি চিন্তা করেছি আমার হাতের কাজগুলো শেষ হলে এখান থেকে অনেকগুলো চারা তৈরি করব। এই বিকালটা ছিল গতকালকের বিকেল, এত বেশি ভালো লাগছিল। আসলে আমাদের জীবনটা কিন্তু এরকম, কখনো দেখবেন একদম দিনের আলোর মতো ঝকঝকে পরিষ্কার থাকে, আবার কখনো ঠিক এরকম মেঘলা অন্ধকার থাকে। আপস অ্যান্ড ডাউন যেটাকে বলে, কারণ আমাদের লাইফটা কিন্তু কখনোই একভাবে চলে না। তারপরও আসলে আমাদের সবাইকে বেঁচে থাকতে হয় পরিবারের জন্য। নিজের জন্য আমরা আসলে কতটা বাঁচি তা জানি না, তবে আমরা হয়তো পরিবারের জন্য বাঁচি, বাবা মায়ের জন্য, সন্তানের জন্য, হয়তো কিছু মানুষের প্রতি আলাদা কিছু টানের জন্য আমরা বেঁচে থাকি। আমরা কখনোই এটা চিন্তা করি না আমাদের নিজের জন্য বাঁচা দরকার, কারণ নিজের জন্য যখন বাঁচতে শিখবো তখন জীবনটা অনেক বেশি সুন্দর হবে। আমরা নিজের জন্য বাঁচি না বলে আমাদের জীবনটা আসলে মনে হয় যে কোথাও যেন কোনো একটা খামতি রয়ে গেছে। আর এগুলো হচ্ছে আজকের সকালের, এই যে আলহামদুলিল্লাহ ডালিমগুলো বেশ বড় হয়েছে। তারপর এখানে ড্রাগনটাও দেখলাম পেকে গেছে। ফার্স্টের দিকে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম ওখানে তো আসলে মানে ড্রাগন ফুলটা তখন ফুল ছিল, এখন তো এই যে পেকে গেছে। ডালিম মাশাআল্লাহ অনেকগুলো আসছে। আর এই যে 100 টাকা বেগুনের কেজি, যাক আমার গাছেও এখন আসলে 100 টাকা কেজির বেগুন আছে। মানে কি বলবো, সবজির এত বেশি দাম, আর বেগুন হচ্ছে অনেক হাইস্ট একটা রেটেড সবজি অ্যাট প্রেজেন্ট টাইম। আমি একটা এটা ছিঁড়ছিলাম, দেখি ছিঁড়তেই পারি না। গাছে প্রায় 4-5টা মনে হয় বেগুন, এই যে এগুলো ছিঁড়বো, ভাবছি এগুলো ফ্রাইডেতে রান্না করব, ওই দিন ভাজবো। এই যে আরও আছে। যাক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন, না ভালো লাগলেও ডিসলাইক করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা ছিল সন্ধ্যার নাস্তা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।